হ্যালো হ্যালো দোস্ত। কি অবস্থা? ব্রো অবস্থা তো ভালো। এখন কথা হইতেছে ভাই, আইডি লাগবো, ফ্রি ফায়ার আইডি। গেম কি খেলা করবি? স্টার্ট করছি, গেমিং কন্টেন্ট স্টার্ট করছি ছোটখাটো, এখন অনেক কিছুই করতেছি। এখন তোর কি অবস্থা? এই তো আল্লাহ দিলে ভালোই আছে। তোর আইডির কি অবস্থা ভাই? তুই কি সবসময় গেম খেলোস? হুম। 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 তোর আইডি কত টাকা দিয়ে কিনছিলি তুই? 1500। হুম হুম। 1500। আর আইডিতে তুই ইনভেস্ট করছিস কত টাকা? বেশি না, খালি বইয়ে পাস আর ইভো। কয়টা নিছস? তাও কয় হাজার? আর আমি দেখতেছি যে কয়টা কি আছে। আমার আইডি লাগবে একটা। ইভো আছে 9টা। এই সবই তুই নিছস? 5টা নিয়েছিলাম। তাহলে তো 5,000 টাকা খরচ হয়ে গেছে। 5,000 ডায়মন্ড খরচ হয়েছে। ব্রো তোর আইডি ধার দে আমারে কয়েক মাসের জন্য। এপির সাথে কানেক্টেড দেয় রে। মানে ফেসবুক আইডিটাই মানে আমাকে লগ ইন করে দে। আমি জাস্ট হচ্ছে যে মানে আইডিটা শুধু নামটা চেঞ্জ করব, আর হচ্ছে যে আর কিছু করব না। অ্যান্ড আমি হচ্ছে যে নিজে আইডি একটা কেনার পরিকল্পনা করতেছি। অ্যান্ড যতদিন না কিনি, মনে কর আমাকে কয়েক মাসের জন্য ধার দে, মানে তুই খেল, সমস্যা নেই, তুই খেলবি, কিন্তু আইডিটা আমার ধার দিবি কন্টেন্টের জন্য। সে না হয় গ্রাম, তোর দুইয়ের মধ্যেও ভালোই পাওয়া যায়, কালেকশন থাকে আর একটা সময় ম্যাক্স থাকে। এখন আমি তোরে 5,000 টাকা দিতেছি, তুই আইডি একটা নতুন দেখ, বা তোর যেটা আছে এটা আমার দে। ওই তাতে একটাই। তো তুই আর একটা আইডি নিয়ে নে। না, তুই ব্যবহার কর, আর তুই তো আসবে না, তো বলতে বলতে। আচ্ছা শোন শোন, আর একটা বিষয় হচ্ছে, আমি আরিফারে দিয়ে তোরে অ্যাড দিছিলাম, তুই অ্যাড অ্যাকসেপ্ট করছিলি? এদিকে না। আরিফা 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 কেটা, তুই এটা চিনবি না? এটা আমার অনেক অনেক আগের, অনেক আগে ডাইনামিক ডুপ, এটা পুরা হিস্টোরিক্যাল থেকে শুরু, 2020 থেকে। বেটা মাইয়া। এখন কথা হইতেছে যে ব্রো, এখন তোর আইডিতে নেম চেঞ্জ কার্ড আছে? আচ্ছা শোন শোন, মনে কর আমি বিষয়টা বুঝাই বলি। মানে হচ্ছে যে আমি গেম খেলতেছি, তো র্যান্ডম হচ্ছে কয়েকটা কন্টেন্টও বানাইছি আমার আইডি দিয়ে, কিন্তু আমি চাচ্ছি যাতে তোর আইডিতে গেম প্লে করবো, এবং হচ্ছে যে ধর তোর আইডিতে ডাইনামিক ডুও হিসাবে আরিফাকে রাখবো, তুই গেম প্লে করবি, সমস্যা নাই, তোর আইডি টাইডি সব কিছু তোকে থাকবে। এবং যদি আগামী ধর 6 মাস আমাকে সময় দিবি, এবং এর ভিতর যদি ভালো আইডি আমি নিতে পারি, ঠিক আছে, 70+ বা 80+, তাহলে আমি 80+ আইডি দেখছি 6-7 হাজার টাকায় পাওয়া যায় শুধু লেভেলের গুলা। এখন যদি নিতে পারি তাহলে আমি নিব, আর যদি না নিতে পারি তাহলে আমি তোকে দিব, বুঝছস? আমার কথা শোন। আর এর মাঝখানে তোর আইডিতে যত ইলাইট পাস টিলাইট পাস লাগবে এগুলো সব আমি নিব, বুঝছস ব্রো? আজকে তো কলেজের দিন নাই, দেখবানি। আমার কথা শোন, হ্যালো হ্যালো। এখন আমি চাচ্ছি একটা আইডি কিনতে, বুঝছস? এখন আমি এখন আমি আবার ভাবলাম যে তোকে সরাসরি বইলা দেখি, কারণ আইডি কেনার থেকে তোর কাছে এত সুন্দর একটা আইডি আছে, অ্যাটলিস্ট আমি যদি গেম প্লে করি বা কিছু একটা করি, মানে আমার নিজের আইডি দিয়েই আমি করব। বাট আমি চাচ্ছিলাম যে, আমি আরিফাকে বলছি যে একটা ভালো আইডিতে, আমি হচ্ছে যে আরিফা চাচ্ছে আমার এই আইডিতে অ্যাড হইতে, মানে ডাইনামিক হইতে, বুঝছস? কিন্তু আমি চাচ্ছি যাতে অ্যাটলিস্ট একটা ভালো আইডি, মনে কর যে মানে কি বলবো, আমার অনেক আগের 71 লেভেল আইডি ছিল, তোকে আমি দেখাবো না স্ক্রিনশট, তোরে কিছুই দেখানো হয় নাই। তো ওই মাঝখানে হইতেছে এখন গেম টেম করতেছি, ভাবছি যে নিজের যেটা আমি যেটা ভালো পারি ওইটাই করতেছি। তো চলতেছে। এখন এখন কথা হচ্ছে আমার আইডি লাগবে, অ্যান্ড হচ্ছে যে গেম প্লে লাগবে। আমি নিজের গিল্ড করতেছি, এবং আমার ফ্রেন্ড লিস্ট টিস্ট গ্রুপ ট্রুপ আমি মানে আগের মতো ইউটিউবিং করতেছি আর কি, বুঝছস? মূল কথা হচ্ছে এইটা। এখন আমি চাচ্ছি একটা আইডি লাগবে। এখন তুই আমার সব থেকে ভালো বন্ধু, তাই সবার আগে তোরে বলছি। আর এখন তুই ভাইবা দেখ, তোর আইডি আমারে দিবি 6 মাসের জন্য? মনে কর তুই খেললি আমি খেললাম, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই খেললাম, কিন্তু আইডিতে নামটা আমার থাকবে, তুই খেলবি, তোর কাছে থাকবে সব অ্যাক্সেস, তোর কাছে থাকবে। নাম চেঞ্জ করে ফেলবি। আরে ভাই, আমি তো কন্টেন্ট মেক করবো, বুঝছিস না কেন? আমারও তো মনে করে যে স্বাস্থ্য ভাই ব্রাদার ফ্রেন্ড অনেক ক্রিয়েট আছে।
হ্যাঁ, না নাম আমি চেঞ্জ কোনো করবি। অ্যাড ট্যাড কাউরে কিছু রিমুভ টিমুভ করবো না, যেরকম আছে সেরকমই থাকবে, তোরই থাকবে, আইডি তোর, কিন্তু আমি আইডি ভাড়া নিব 6 মাসের জন্য, এটা চাচ্ছি। পরীক্ষার মধ্যে খেলবি? আমি তো কন্টেন্ট বানাবো, খেলবো না। সেই তো সমস্যা। হুম, সমস্যা নেই আর পরীক্ষা এখন হ্যাঁ, মনে কর তোর এই যে কত আহ, জুলাই আগস্টের দিক তো মনে কর পরীক্ষা শেষ হয়ে যাবে না, এরপরে আমি 7 দিন সময় পাবি তোর ইসে ঢাকাতে তোর ম্যাচ টুক করা। জুলাই আগস্টে মানে ইয়া শেষ হবে, কি জানি বলে এটা, নামটা কি মানে, অষ্টম। না, সপ্তম বর্ষের পরীক্ষা শেষ হবে, এরপর তো 3 মাস টাইম দেবে ইনভেস্টমেন্টের জন্য, ওটা তুই ওখানে করবি। তাই নাকি? হুম। তুই কি চাচ্ছিস, অ্যাডমিশন নিতে নাকি যে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করে কোনো জবে ঢুকতে? না আমি জবে টবে যাব না, আমি হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালটা কোনো মতে দেখি কি করা যায়, কোনো মতে করলে করব। আমি চাচ্ছি হচ্ছে হোম হোম থেকেই হচ্ছে আমি জব প্রিপারেশন নিব, তারপর হচ্ছে যে ওই যে অ্যাডমিশনের প্রিপারেশন একদম ঘর থেকে নিব, গিয়ে এক্সাম দিব, বাসায় মডেল টেস্টে একদম উড়াধুরা করব, এগুলাই করতে চাচ্ছি। সবার তুই তো কি বেশি নাই, চাচ্ছিস? মানে ধর তুই কি চাচ্ছিস? পড়ালেখার খবর কে তোর? পড়ালেখার খবর একটু একটু কোনো মতে, বেশি অনেক বেশি ভালো না, ঠেলাগাড়ির মতো ঠেলতেছি পড়ালেখাতে, এখন কি আর করার, পড়ালেখা ছাড়তেছি না। শোন, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সপ্তম সেমিস্টার, অষ্টম সেমিস্টার, তারপর তো সেমিস্টার শেষ, কিন্তু সেমিস্টার হুম, থাকবে না মানে ইয়া থামবে না, মানে সেমিস্টার থামাবো না, সেমিস্টার চলতে থাকবে, সেমিস্টার কন্টিনিউ হবে। ওইটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল। মানে আমাদের সপ্তম গেল, অষ্টম গেল, নবম আসবে, দশম আসবে, আমরা নিজেরা বই তৈরি করব, নিজেরা বই সিলেক্ট করব, কম্পিউটার ডিপার্টমেন্ট ভিত্তিক, স্কিল ডেভেলপমেন্ট ভিত্তিক বই পিডিএফ টিডিএফ করে, দেন আমরা নিজেরা পড়বো, হুম, নিজেরা পরীক্ষা দিব, মানে নর্মাল ভাবে, আমাদের ধর পড়াশোনাতে তো কোনো লস নাই, তাই না? আর কম্পিউটার হুম, হুম, ডিপার্টমেন্টের আমরা যে পড়াশোনাগুলো আমরা করছি, এগুলো আসলে বৃহৎ আকৃতিতে তো আমাদের লাভবান হয় নাই, তাই না? এখন আমাদের অনেক এআই, মেশিন লার্নিং, তারপর হচ্ছে অনেক কোডিং থেকে শুরু করে অনেক বিভাগ আছে, যেমন ধর যে যেই বিভাগে যায়, এখন আমাদের সিলেক্ট করা হচ্ছে বিভাগ, তো আমি কন্টেন্ট ক্রিয়েটিং বিভাগে সিলেক্ট করে আমি এই সিলেক্টিংয়ে যাব। সো কন্টেন্ট ক্রিয়েটিংয়েরই একটা অংশ হচ্ছে গেমিং, দেন হচ্ছে ডুয়েট, দেন আমি আরও হচ্ছে যে যেহেতু টিউশন করাইতেছি, সো টিউশনের পড়াশোনার ওইটাতে আসছি, প্লাস হচ্ছে যে ডিপ্লোমার আচ্ছা, কথা স্টুডেন্ট। হচ্ছে যে আমাদের কি কন্টেন্ট ক্রিয়েটিং বিভাগ আছে? ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট তো নাই, ভিডিও নাই এডিটিং তো, আছে, কিন্তু এটা ওই নাই। তো ভিডিও এডিটিং আছে, হ্যাঁ, তো ওইখানে এখন কন্টেন্ট, দেখ ভাই কন্টেন্ট ক্রিয়েটিং বিষয়টা হচ্ছে লেখক লেখিকা, মানে হচ্ছে আগে যারা কবি থাকতো, সাহিত্য থাকতো, লিখতো, ওরা হচ্ছে একরকম, আর বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ, এইখানে হচ্ছে কন্টেন্ট যার বেশি তার তত ইয়া বেশি। আর এইটাতে আমি তো অনেক আগে থেকেই ছিলাম, সো আমি চাচ্ছিলাম যেটাতে আমি ভালো পারি, যেখানে আমি কথা বলতে পারি, সেটাই আমি করব। সো অনেক ভাবনা চিন্তা করার পরে গেমটা আবার একটু ব্যাক করলাম, গেমিং কয়েকটা কন্টেন্ট বানাইছি, এবং এই কন্টেন্টগুলো একটু অন্যরকম, এডুকেটেড রিলেটেড। সো সব মিলে ভালোই চলতেছে। দেন মনে হইলো যে তোকে বলি আইডির জন্য, এখন তোর সাথে কথা বলতেছি, এখন তুই বল। মানে আমি চাচ্ছি যে তুই তোর আইডিটা আমাকে 6 মাসের জন্য ধার দে, তোর আইডিটা 6 মাসের জন্য আমার কাছে থাকবে, এই হচ্ছে কথা। বলে তুই তো নাম চেঞ্জ করে ফেলাবি। আরে ভাই, নাম চেঞ্জ করব তো, সাথে কিছু কন্টেন্টও তো মেক করব। তুই আইডি কিনছিস কত টাকা দিয়ে বল, আমি তোর আইডি, ও নতুন ওটা আইডি ব্যাপার না দিয়ে ভাই, দিচ্ছি। কি না বড় ব্যাপার না, আরে তোর ম্যানেজ করে দিবানি এক মাসের মধ্যেই। তাইলে আমাকে একটা আইডি ম্যানেজ করে দে, আমি টাকা দিব। ঠিক আছে, সমস্যা নেই। মানে কেমন চাস, কেমন আমি কি? চাচ্ছি যাতে ইলাইট ইলাইট তোর মতো ইলাইট লাগবে, ধর 20-30টা ইলাইট আছে, ইলাইট পাস, অল ইলাইট থাকলে আরো ভালো। মানে অল ইলাইট তো থাকবে না, একদম শেষের দিক থেকে সব বুইয়া পাস টাস থাকলে আরো ভালো, বুঝছস? তুই কয়টা মানে তুই এই আইডিতে হ্যাঁ, কয়টা ইলাইট পাস নিছস? মনে কর সিজন 7 থেকে সব, মানে বই আর লেখা। হ্যাঁ, ওই ওই ওইরকম একটা আইডি খুঁজে বের করে দে, ওইরকম আইডি কত টাকা? বেশি নাও বই। কত? মনে কর তো বাজার যদি 2 হয় তো সেক্ষেত্রে মনে কর একটা ইভো ম্যাক্স পাবি, আর মোটামুটি ভালো ভাই ডেস্ক। 2000 টাকায় এত ভালো আইডি পাওয়া যায়? তুই আইডি আইডি সিলেক্ট কর, আমি টাকা দিতেছি, আইডি সিলেক্ট কর। আচ্ছা, যোগাযোগ করে দেখবেন। তুই যোগাযোগ করে দেখ, আমি 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 টাকা দিতেছি, আমার হচ্ছে ইলাইট পাস লাগবে, লেভেল লাগবে না, লেভেল, লেভেল ধর একদম তো থাকেই তো, লেভেল 60-65 তো এরকমই থাকেই, একটা 60 তো থাকবেই, তাই না? তুই লেভেল দেখিস না, তুই ইলাইট দেখ, ইলাইট পাসে আমার যার আমার কাছে। লেভেল ছিল 54, জন্য নিয়েছিলাম। সমস্যা নাই,
লেভেল আপ বাড়ানো যায়। মোবাইলে একদম রাইখা সারা দিন রাত ধরে একদম ইয়াতে বিয়ারে থাকবে, পইরা থাকলে গেমে অটোমেটিক লেভেল বেড়ে যায়। 150 টোকেন, 500 50% টোকেন বাসা হলে। থেকে কিছু হবে না রে যে এই কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করছিস? না, বাসায় আম্মুরে বলছি যে না ভাই, বাসায় তো জানে আমি এখন প্রাইভেট পড়াই। প্রতি মাসে আমি হচ্ছে প্রাইভেট থেকে এখন 4 থেকে 5,000 টাকা উপার্জনের, মানে এই মাসে রানিং এই মাস থেকে আমি হচ্ছে যে 4,000 টাকা পাই। দুইটা প্রাইভেট থেকে 2,000 টাকা পাই, বুঝছস? সো প্রাইভেটটা আমি ভাবতেছি যে ছাড়বো না, দেখি কয়েক মাসে। ভাই একটা প্রাইভেট থেকে এই ধর আমি টাকা পাইতেছি, তুই এখন আইডি দেখ, আমি টাকা পেইড করবো, বুঝছস? দেখ, বিশ্বস্তের সাথে আইডি দেখ, আমি টাকা পেইড করবো, 11 বাজে। বুঝছস দোস্ত? আচ্ছা সমস্যা নাই, ম্যানেজ করে ওকে, দিই। ওকে। তো এখন তুই থাক তাইলে, আমি পরে আসি। আমি এখন আসছি, তোর সাথে কথা বলছি, এটাই সব থেকে ভালো হয়েছে, বুঝছস? আর আমি গিল্ড তৈরি করবো, বুঝছস? গিল্ডের ভিতর তোকে থাকতে হবে, তুই পুরা গিল্ডের যত ইয়া টিয়া আছে, আরিফা থাকবে, তুই আরিফার সাথে অ্যাটলিস্ট কথা বলিস একবার, বুঝছস? আচ্ছা, আমি আমি পরিচয় বাড়ি কই ওর? আমি পরিচয় করে দিব না। পরিচয় না করে দিলে সমস্যা, আগে থেকে বলিস না। বাড়ি হইতেছে ঠিক আছে, সমস্যা নাই। মুন্সিগঞ্জে, বুঝছস? আমি ওরে বলছিলাম যে এই আইডিটা, সো ও বলছে যে না, এটা তোমার ফ্রেন্ডের আইডি, এই আইডিতে ও থাকুক, ও খেলুক, ও ইয়া টিয়া করুক। আমি বলছি যে আমি আরো একটা, ভাই 80 লেভেলের আইডির দাম যদি 10,000 টাকা চায়, 12,000 টাকা চায়, তো আমি দেখছি। এখন কথা হইতেছে যে যেহেতু টাকা কামাইতেছি ভাই, তাইলে বুঝোস না কেন পিছপা হুম হব, বুঝোস না? অ্যাটলিস্ট যেহেতু কিছু করতেছি, তো কিছু একটা করব, বুঝছস দোস্ত? হুম হুম। ওকে ব্রো, তাইলে তুই এখন থাক, আমি পরে আসবো না, ঠিক আছে? বাই বাই। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস তোকে। আচ্ছা। আচ্ছা, ইনস্টিটিউটের কি অবস্থা রে? ইনস্টিটিউটে কি যাচ্ছস বা ক্লাস কি হচ্ছে? না, যাবো কিছুদিন পর থেকে। যাই দেবো, কি দেখি অবস্থা। হ্যাঁ, দেখি কি অবস্থা। ওকে ব্রো, আল্লাহ হাফেজ। আচ্ছা।